আসসালামু আলাইকুম। আফসার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সরিষার শাক রান্নার খুবই সহজ একটি পদ্ধতি। সর্বপ্রথমে 2 আটি শাক কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে সামান্য লবণ ও হাফ কাপ পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পানি অবশ্যই দিতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। এভাবে 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিয়ে সামান্য পানি থাকা অবস্থাতেই তুলে ফেলব। আবারও ননস্টিকের কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হলে দিয়ে দিব একটি কেটে নেওয়া পেঁয়াজ ও 7 থেকে 8টি রসুন এর কোয়া কুচি করে নেওয়া। আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব 4 থেকে 5টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। এবার ভেজে নিচ্ছি। ঠিক 1 থেকে 2 মিনিট পরে দিয়ে দিব আমাদের সিদ্ধ করে রাখা সরিষার শাক দেওয়ার সাথে সাথে অন্য কোনো মশলা দেওয়া যাবে না। এবার হাই হিটে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো পেঁয়াজ, রসুন ও মরিচের সাথে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিতে হবে 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। দিয়ে আবারও হাই হিটে ভালোভাবে ভেজে নিচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিলে সরিষার শাকের যেটা আসল স্বাদ সেটা অনেক গুণ বেড়ে যাবে। ঠিক এই কালার আসার সাথে সাথেই নামিয়ে ফেলবো। সো ভিউয়ার্স, তৈরি করে ফেললাম মজাদার সরিষার শাক রান্না খুবই সহজ পদ্ধতিতে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আফসার রান্নাঘরের পাশেই থাকবেন।